আরে বোধাই দেখো বিদেশে দেখা বুড়া বুড়া বেড়া গেল 90 বছর 100 বছর বয়সে তরুণী মাইগুলোর বিয়ে করিয়ালে গিনেস বুকে ওয়ার্ল্ডে নাম লিয়ালে তো কাকারে এই সুযোগটা দিচ্ছে কীর্তি হাতছাড়া করেছে এটা। তুই কও কি বেটা, আব্বা যদি বিয়ে করে ফেলে তা তুমি বরিশালে ভাইরাল হয়ে যাবো বেটা। মোর বাবে এত বছর বয়সে বিয়ে করে ফেলছে, তুই কও কি? আর মামা বাইরে হলে তো আরো ভালো, ধর কাকা বিয়ে বাইরে লয়ে গেল, হেতার হোলা হিসেবে তুইও বাইরে লয়ে গেলি, আর তোর বন্ধু হিসেবে আমি বাইরে লয়ে গেলাম মামা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কাবিলা মুই কিন্তু শিমুলের যথেষ্ট আদর করি। তুই যে উঠতে বইতে শিমুলের লাঠুসটা দাও, মুই তোরে আটকাই কেন আটকাই? মুই ওরেও ছোটো ভাই মনে করি, মুই ওরে থাপ্পড় চটটা না দিই, কিন্তু মুই তো ওরে কম ভালোবাসি না। তুই যেমন তারে ছোটো ভাই মনে করো, মুইও তারে ছোটো ভাই মনে করি, কিন্তু হালায় কামটা করলে কি মোর আব্বার লোকে বই বিড়ি গাইলো, মুই এটা কেমনে মাইনে নেবো তুই বুঝো বেটা? আর কাকাও বা কি আমি বুঝলাম না, শিমুল্লার মতো একটা হাডুর বয়সে হলার লগে এত ফ্রি বিড়ি সিগারেট খাইতেছে, এটা কোনো কথা? আমি তোর আব্বার সামনে ডরে যাই না, আর ছোট ভাই শিমুল উল্টা আলাইছে সব। আচ্ছা ঠিক আছে, বিসিগেট খাইছে সেটা নয় মুই মাইন্ডে নিলাম, কিন্তু আব্বার মাথায় যে বিয়ের ভুটটা ঢুকাইয়ে দিল, এটার কি হইবে ক? আব্বা এখন মোরে বরিশাল থেকে ফোন দিয়ে কয় মোর তো একা একা ভালো লাগে না রে শুভ, মুই যদি একটা বিয়ে করতে পারতাম তাহলে মনে ভালো হইতে। হ্যাঁ এটার লাই তো কাকা প্রিয় হয়ে গেছে এতনের লগে, তুই বুঝছ কিনলে শিমুল্লা কাকারে টোপ দিছে, আপনার ওকে বিয়ে শাদী করে দিয়ে মাইয়া মিয়া দিয়ে আসে, কাকাও মনে করে যাচ্ছে ঠিক আছে শিমুল হচ্ছে আমার একমাত্র বন্ধু যাতে কিনা কষ্টটা বুঝছে, এটা লাই তো দনোজন ফ্রি হয়ে গেছে। আর কাকা যদি বিয়ে শাদী করতে চায় করাই দে, সমস্যা কি? এই তুই কি বলো, তোর মাথা মুথা ঠিক আছে? মোর বিয়ের বয়স হয়ে গেছে, মোর বাপ বিয়ে করবে মানে তুই বুঝো আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই কি বলবে এই বয়সে যদি আব্বা বিয়ে করে? আরে বোধাই দেখো বিদেশে দেখা বুড়া বুড়া বেড়া গেল 90 বছর 100 বছর বয়সে তরুণী মাইগুলোর বিয়ে করিয়ালে গিনেস বুকে ওয়ার্ল্ডে নাম লিয়ালে তো কাকারে এই সুযোগটা দিচ্ছে কীর্তি হাতছাড়া করেছে এটা। তুই কও কি বেটা, আব্বা যদি বিয়ে করে ফেলে তা তুমি বরিশালে ভাইরাল হয়ে যাবো বেটা। মোর বাবে এত বছর বয়সে বিয়ে করে ফেলছে, তুই কও কি? আর মামা বাইরে হলে তো আরো ভালো, ধর কাকা বিয়ে বাইরে লয়ে গেল, হেতার হোলা হিসেবে তুইও বাইরে লয়ে গেলি, আর তোর বন্ধু হিসেবে আমি বাইরে লয়ে গেলাম মামা। তাহলে বেটা রাখ বেটা, আব্বারে যেমনি হোক বুঝাইতে হইবে, যেমনি হোক আব্বার মাথার থেকে এই বিয়ের ভূত নামাইতে হইবে, তুই বোঝো বেটা। আরে বাবারে সে ইচ্ছা মাথাটা কেন ঠান্ডা করছ, কাকারে বুঝাইতে হইব এই তো। তো কাকারে ফোন দিয়ে আব্বা আপনাকে ডাকাত আসেন, আপনার লগে একটা বিষয়ে কথা বলুন, আর কাকা যদি ডাকাত না আসতে চায় তাহলে বরিশাল চল, বরিশাল যে কাকারে বুঝাই। তোর তাহলে মনে হয় মুই আর তুই মিললে যাই আব্বারে বুঝাইতে পারবো, এই বিয়ের ভূত তার মাথা থেকে নামাইতে পারবো। শিমুল্লা আব্বার মাথায় এই ভূত দেশে, শিমুল্লারে দিয়ে নামাইতে হইবে। দেখছো দিন কোনায় আইছে, তুই হেতার হোলা, তুই হেতারে বুঝে দেখতেছস না, আর ছোট ভাই শিমুল হেতারে বুঝালে তারপরে এত বুঝবো, চিন্তা করছস? তো বুঝা শিমুলে তুই বুঝা, আর কিরবি মুই বুঝাবো কে, তুই দেখকে বুঝা। কি আইনি আজ যদি শিমুলের বুঝাইতে যাই শিমুলের হসপিটালে হারাইতে হইব তোর, হসপিটালে যাইতে হইবে কে? আর তো মুখ চলতো না, হাত আর ঠ্যাং চলবো। তো মুই কি ওরে মারবো এখন? মারতে মন চাইলে মার, প্রশ্রয় দিছ না, ফ্রি হয়ে গেছো না, মাইয়া মিলে আলাপ করছো না, আই করছি জীবনে কিল্লাই শিমুলে শাসন করে, এবার বুঝছস? তোরা তো খালি আমার ব্লেম করো, শিমুলে কিল্লা তো থাপড়াস কিল্লাই, এবার বুঝ। এই বেটা এই বয়সে আমার নতুন একটা মা আইবে, তুই বোঝো বেটা মোর তারে কেমন লাগতে আছে, মুই এটা কেমনে মাইনে নেবো? এটা মোর ফ্যামিলি ইস্যু, তুই বন্ধু হিসেবে মোরে হেল্প করবা না বেটা? আর বাবারা আমি তোর ফ্যামিলি সিচুয়েশন তো বুঝতেছি, এরকম সিচুয়েশনে যদি আমি হইতাম আমার কাছে তো খারাপ লাগতো, অন কিরবি ঘটনার ভিতরে হয়ে গেছিস, কোয়ালে লেখা আছে কিছু করতে পারবি? অন যা শিমুলের হাতে পায়ে ধর, কিছু করার আছে? আর সিচুয়েশনে পড়লে অনেক কিছু করতে হয় বন্ধু, আর আমি তোর বুদ্ধিটা কিন্তু খারাপ দিই না, একবার যদি ভাইরাল হস তুই বুঝস কি হইব, লাখ লাখ তরুণী তোর পিছে ঘুরবো। এই খাবিলা তুই চুপ থাক বেটা, ভাইরাল লইয়ে পড়ে রইছ বেটা, মোর ফ্যামিলি ইমোশন বুঝো না? ভালো বুদ্ধি একটা দিছি, বুদ্ধিটা হচ্ছে না, উদয় এক্সাইটেড হয়ে যাচ্ছে। তোমাকে কাবিলা যে তো আসছে আজকে, তোমাকে কাবিলার ব্যাপারে আমি কয়েকটা কথা বলি। আরে দূর থাক, আরে বলি না, আরে বন্ধু বলতে দে। আরে নাবিলা, আরে বলতে দে। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। হ্যাঁ বলি, শুনো কাবিলা, আমাদের ভার্সিটির এমন কোনো মেয়ে নাই যে ফ্লার্ট করে না, প্রত্যেকটা মেয়ের সাথে ফ্লার্ট করে, ম্যারিড মেয়েটা পর্যন্ত ছাড়ে না, জানো কি একটা অবস্থা? তুই কার কথা বলতেছ? তুই এদের কথা না, না তোর কথা বলতেছি দোস্ত। তুমি জানো আমাদের বিজনেস ম্যাথের একটা টিচার ছিল, ওই টিচারকে ও রীতিমতো পাগল বানায় ফেলছে, মানে ওই টিচারটা মানে পারলে ইউনিভার্সিটি ছাইড়ে দিত ওর বন্ধুরে অনেকদিন পর পাই, কি ফাইজলামিটা কইতেছে হিগা। আরেকটা কথা বলি, আরে হিগা কি সব মজা বুঝবো নি? কিসের মজা? এখানে কি সত্যি কথা বলতেছি, এখানে মজার কি আছে? এটা তো একদম সত্যি কথা না। তোমাকে আরেকটা কথা বলি, বন্ধুরা বন্ধুদের ছবিতে লাইক দেয় না? দেয় তো,
আজ পর্যন্ত আমার কোনো ছবিতে কোনো লাইক কমেন্ট কিচ্ছু দেয় না, কিন্তু ভার্সিটির অন্যান্য মেয়ে, আমার যা মেয়ে ফ্রেন্ড আছে সবার ছবিতে কমেন্ট দিবে, লাভ রিয়াক্ট দিবে, ইউ আর লুকিং বিউটিফুল, লাভ ইউ, হট লিপস, এগুলা কমেন্ট করে, বুঝছো? অভিমানের তুমি কইতেছ এই তোর অভিমান কাকি ডাকে কিসের? যা, আরে কাকি ডাকে, সত্যি যা। কথা বলতেছি। যাচ্ছা, যাচ্ছা। সত্যি কথা বলছি, আরো কি আরে কি সবাই তো কাহিনী মজা আছে? বুঝতো না রে নাবিলা। এখানে কি মজা করতেছি, সত্যি কথা বলতেছি, সত্যি কথা। আরে শোনো, তোমাকে যদি ওর কাহিনী বলতে থাকি তুমি তাজ্জব খেয়ে যাবে যে একটা ছেলে এত টাঙ্কি কেমনে মারতে পারে। ধরো সামনে দিয়ে রাস্তা দিয়ে কেউ হাঁটে যাচ্ছে শপিং মল, শেষ ইয়া হাগুলে গেছে, তাকায় এই যে পুরো থাকবে, হাগুলে গেছে রে। তারপরে আমার লজ্জা লাগে, বুঝছো, লজ্জা লাগে এই ছেলের সাথে বাইর হইতে। মেয়ে দেখলে পাগল হয়ে যায়, মেয়ে দেখলে আর কোনো কিছু মাথায় থাকে না ওর। হ্যাঁ আমার কাছে ওনাকে এরকমই মনে হয়। তোমার কি আমার এর মনে হয়? তাহলে তো আর কথা বলার কোনো জায়গায় রইলো না, তোরা তাহলে আড্ডা দেন, তাহলে চলে যাই। যা যা, তুই বলছিস ঠিক আছে, হিগাও বলিয়া লাইলো আর কি আর। শুধু একটা কি সিচুয়েশনের মধ্যে কি সিচুয়েশন ঢুকাই দিলি তুই। আমি কিন্তু জোক করছি, ও কিন্তু আসলে এতটাও খারাপ না, শয়তান আছে, একটু ফাজিল, কিন্তু এমনিতে মন ভালো। এই আনকা ইংরেজিকে পুরো শেষ হয়ে গেছে। তো মাথা ঘুরা সেই এন্দি আসি বল, ভাইয়া উঠান তো আপনার লগে বলতে বলছি তো আপনি বলে আমার মারবেন ওরে বাবা মাইতা না সাই বল। মারি মারি আর আঙ্গুলিটা পুরো ব্যাকা করিয়া লিছি, আর হাতের রক চেঞ্জ হয়ে এন্দি চলে গেছে। আর তুই সতেরো মানুষ হচ্ছে, আরে ভাইয়া আপনার হাত কি শক্ত। ও তোরা মাইতে মাইতে শক্ত হয়েছে। তোরা এত সুন্দর করে রাখি শিমুল, এত সুন্দর করে হতাই খানা দানা দিয়ে জামা কাপড় দিই, তারপরও কীর্তি তুই শতানি গুণ করস, কিল্লে করস। দেখছস নি আর কাই এগুলোটা ফুলি কি হয়েছে দেখছস? ইয়ান দেয়ার বয় বই সাইজা লাভ দিয়ে এই স্যার দেখছস, আর হাতের আঙুল চেঞ্জ হয়ে গেছে, তুই অনো চেঞ্জ হচ্ছে। কি করলাম ভাইয়া কিছু বুঝেন না আই শোয়ের আপনারে কিছু কইল না কইলে নি এত পুরো ফ্যামিলির মধ্যে কুলাঙ্গা লাগাই দিছিস তুই। কিসে এত মুরব্বী মানুষ কতদিন বাঁচবো ঠিক নেই। তুই তারে কইতে এতে কাগা আমি তো মানুষ হয়ে গেছি, আমরা কেন দোয়া করি না যে তা কেন মানুষ হই। এগুলো না কই তুই হাতার উল্টা কস বিয়ে বইতো কেন? আরে ভাইয়া আমি বিয়ের কথা কই না, এই কাগজে কি জিনিস আপনারা মানুষ চিনেন না ভাইয়া। দেখছস তুই কত বড় বেয়াদব। এতক্ষণ ধরে যে তোরা যে মারছি তোর কোনো শিক্ষা না, তুই ওকে মুরব্বীর কাছ জিনিস কেন? আরে ভাইয়া ইগার আপনি চিনেন না, ইগার লগে আমি আসিলাম রাইতে ঘুমাইছি ভাইয়া, রোমান্টিক সিনেমা চাইছি। ইগা কি জিনিস আমি জানি, ইগার লগে রোমান্টিক সিনেমা চাইতেছি ভাইয়া। আজকে একদিন চাইলাইছি ভাইয়া টাংটাঙ্গিনি সিনেমা, নাগিন নাই গিয়া ভাইয়া। হঠাৎ করে মানুষের তুন নাগিন হয়ে যায়, আবার নাগিনের তুন মানুষ হয়ে যায় ভাইয়া। নাগিনের তুন যখন মানুষ হয় ভাইয়া তখন ভাইয়া ইগার গায়ে কিছু থাকে না। আমি তো ভাইয়া সিনেমাটা দেখি লজ্জায় কাতা গায়ে দিয়ে ঘুমাই গেছি। আর এই কাগা পুরা রাত ভরে সিনেমা চাইছে ভাইয়া। হিগে শুভ ভাই গিয়া হিগে আরো কড়া মাল। তোর পুরা ঘটনা আমি একটু বিশ্বাস করি না। তুই যে গল্প এটা কইছস আমি পুরোটা বিশ্বাস করছি, খালি ক্যারেক্টার এগুলো চেঞ্জ। কাগার জায়গা হইছিস তুই, তোর জায়গা হইছে কাগা। কাগা ঠিকই ঘুমাই গেছে আর তুই সারা রাত ধরে সজাগ আছিস। ভাই আমি আপনাদের আর বিশ্বাস করাইতে পারতাম না। তুই আর বিশ্বাস করাইছে, তুই কোনো কথা বলে বিশ্বাস আর করতাম না। শিমুল আই খেলা লাগাছে দোয়া করি কি জানোস, তুই যাতে একখানা মানুষ হস। এর বাইরে আর কোনো দোয়া আইন লাগাছে আর করতাম না। ভাই আমি তো মানুষই আছি, শতান গনাইকার। আপনারা কেমনে যে বিশ্বাস করাম ভাই আমি বুঝি না। আর তোর বিশ্বাস করানো লাগতো না। নেক্সট টাইম চিন্তা করছি তোর আর মাইতাম না, খালি মরুম শিমুলের কথা চিন্তা করে আফসোস করুম, আহারে কোনায় আর বাইটা হারাই গেল। ভাইয়া আপনারা বিশ্বাস করানোর মতো আর শক্তি আর নাই ভাইয়া। দেন বড় ফিজ্ঞা আরে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং